দ্রুত এগিয়ে চলেছে সিরাজগঞ্জ বগুড়া আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ। ইতোমধ্যে শেষ হওয়া সড়কের বিভিন্ন অংশ খুলে দেওয়ায় সুবিধা পাচ্ছে দুই জেলার মানুষ। এতে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের পাশাপাশি গতি ফিরছে গ্রামীণ অর্থনীতিতে। সিরাজগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদিন জয়ের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ সদর কাজীপুর উপজেলা হয়ে বগুড়ার ধুনট দিয়ে শেরপুর পর্যন্ত আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন ধরে বিপর্যস্ত ছিল। আঁকাবাঁকা সড়কটিতে দুর্ঘটনা ছিল নিত্যদিনের সঙ্গী। ফলে কৃষি সমৃদ্ধ কয়েকটি উপজেলার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। এই সমস্যা সমাধানে বর্তমান সরকার সড়কটির প্রশস্তকরণ প্রকল্প হাতে নেয়। ইতোমধ্যে যার বেশ অগ্রগতি চোখে পড়ার মতো। খুলে দেওয়া হয়েছে সড়কের প্রশস্তকরণ কাজ সম্পন্ন হওয়া অংশ, সেতু ও কালভার্ট। এতে দুর্ভোগ লাঘব হওয়ার পাশাপাশি এসব উপজেলার মানুষের জীবনযাত্রায় পরিবর্তনের ছোঁয়া লেগেছে। এই রাস্তাটা আগে খুব খারাপ ছিল, খালি ভ্যান নিয়ে যাওয়া যায় নাই। এখন বর্তমান পাকা হওয়ার পরে শহর থেকে গ্রামগঞ্জে মাল নিয়ে দিয়ে আসি, খুব সুবিধা হয়েছে, ভালো হয়েছে। এই রাস্তাটা পাকা হওয়াতে এখন আমরা স্কুলে আসতে সুবিধা হয়। আগে ভাঙাচোরা ছিল, স্কুলে আসতে পারতাম না। সিরাজগঞ্জ হাসপাতালে যেতে পারে এবং রোগীরা দেখা যায় যে অনেকে ভালো চিকিৎসা পাওয়ার সুবিধা উপকার হয়েছে। আঞ্চলিক সড়কটি প্রশস্ত করায় এর ব্যবহার বেড়েছে। ফলে দুই জেলার দূরত্ব কমেছে প্রায় 40 কিলোমিটার। পাশাপাশি সব ধরনের যান চলাচলের সুযোগ সৃষ্টি হয়েছে। দ্রুত প্রকল্পের কাজ শেষ করতে সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে সড়ক বিভাগ। এই সড়কটি উন্নয়নের ফলে অত্র এলাকার আর্থসামাজিক উন্নয়নের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ভূমি অধিগ্রহণ বাদের যে কাজটুকু ছিল সেটা আমরা প্রায় শেষ করে ফেলেছি। বাকিটুকু শেষ করতে পারলে আশা করি লোকজনের চূড়ান্ত সুফলটা পাবে। আমাদের প্রকল্পের যে মেয়াদ আছে 30 জুন 2025 সাল, আশা করি এর আগেই আমরা এটা শেষ করতে পারবো। প্রায় 1000 কোটি টাকা ব্যয়ে প্রশস্ত করা 76 কিলোমিটার এই সড়কে 3টি ব্রিজ, 39টি কালভার্ট, 16 কিলোমিটার ড্রেন এবং 24টি বাস বে রয়েছে। 2025 সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।